আমার হুসেনের প্রতি পানি বন্ধ করা হয়েছে। হায়রে চৈবাসে আলী আসগার আল আতাশ, আল আতাশ আরবি শব্দ আব্বাকে বলে আব্বা এক ফোঁটা যদি জল পেয়ে যায় আলী আসগার প্রাণে বেঁচে যাবে, অনেক দূর চলে যাবে। বন্ধুরে আমার, আলী আসগার শহীদ হয়ে গেল। আলী আকবর ও মোহাম্মদ এক এক করে সবাই চলে গেলে আমার মওলা হুসেনের বাড়ি যখন আসলো, আমার ইমামে হুসেন তরবারির নাকির মধ্যে নিজের মাথাটা লাগিয়ে যেন কি ভাবতে আছে। এবার বেঈমানরা বাজাই ওই ইমামে হুসেন আর কি যুদ্ধ করা হবে না। আমার ইমামে হুসেন হযরত ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি থেকে নিজের মাথাটা তুলে যেন বলতে লাগলে, ও শহর বানুরে আর দেরি করিও না, দেরি করিও না, দাও আমার মায়ের চাদরখানা দাও, আমার আব্বা আমার নানা মুস্তাফার টুপি মোবারক দাও, দাও আমার আব্বার তরবারি দাও। আর সহ্য করা যাবে না। বেঈমানরা বুঝেছি হয়তো আমার রক্তের পিপাসা হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত তারা আমাকে শহীদ করবে না, তারা আমাকে শান্তিতে থাকতে দেবে না। আমার হোসেন পাক নবী মুস্তাফার যেন শরীরে মাথার মধ্যে টুপি দিলেন, শরীরের মধ্যে মা ফাতেমার চাদর মোবারক দিলেন, হাতের মধ্যে শেরে খোদার তলোয়ার নিলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে দুলদুলের উপরে সওয়ার হয়ে গেল। যেমনি ভাবে সওয়ার হয়েছে তার দুলদুল, ঘোড়াটির নাম ছিল দুলদুল, ওই ঘোড়া এমন ভাবে দৌড়াতে লাগলো যেমনি ভাবে ওই ঘোড়া যেন আকাশে বাতাসের সঙ্গে কথা বলতেছে। জোরে বলে, আর একটু জোরে। আমরা যদি একদিনের ভুকা পিপাসা থাকি, ক্লান্ত থাকি, আমাদের দ্বারা কোনো কাজ হয় না। ইমামে হোসেন কতদিন পর্যন্ত পেটে দানা নাই রে ভাই, শুধু পানি পান করেছে। 7 তারিখ পর্যন্ত পানিটা বন্ধ করে দিয়েছে। খিমার মধ্যে যা পানি ছিল পান করে ওযু করে সব শেষ। আমার হোসেন নবী মুস্তাফার কোরআনে, আল্লাহর কোরআনের হেফাজতের জন্য, নবীর শরীয়তের জন্য আপন জান তো কেন সবাইকে এক এক করে আল্লাহর রাস্তায় শহীদ করেছে। ঘোড়াটা যেন একটা দৌড় মেরেছে, দৌড়াতে দৌড়াতে গাজর মূলের মতো কেটে যায়। হায়রে শুনে যান মনোযোগ সহকারে, ও কমিটির জওয়ান যুবক, চাই না আপনার কাছে টাকা কড়ি, চাই না আপনাদের ধন সম্পত্তি, যদি চাই হুসেনের মহব্বত যদি হয় ভাইরে এসে মুসাফা করে যাবেন, আমি আপনাকে চাপ দেব না। হুসেনের দুলদুল দৌড়াতে আছে, বেঈমানদেরকে গাজর মুলির মতো জাহান্নামে যেন পাঠাচ্ছে। হঠাৎ করে হুসেনের দুলদুলকে যেন পিপাসা লেগেছে। আমার হোসেনকে বলতে লাগলো, আকা হোসেন আপনার দুলদুল যদি একটু পানি পেয়ে যায়, আমি আরেকজন বেঈমানকে যেন, অনেকজন বেঈমানকে যেন আমি জাহান্নামে নিক্ষেপ করে দেব। এমন করতে করতে ফরাত নদীর ধারে গেছে। আমার হোসেন পানিটা তুলেছে, বলে দুলদুল রে খা, পানি পান কর। ওই দুলদুল মানুষ তো দূরের কথা, উনি একটা জন্তু, একটা জীব। ওই দুলদুল বলে, আকা হোসেন কেমন করে পানি পান করবো গো? এই পানির জন্য তোমার কলেজার টুকরা আলী আসগার দুনিয়া ছেড়ে পরকাল গমন করে শহীদ হয়েছে। আকা হোসেন যেই পানির জন্য অনবহত দুনিয়া ছেড়েছে, আকা হোসেন যেই পানির জন্য তোমার কলেজার টুকরা আলী আকবর দুনিয়া ছেড়েছে, আকা হোসেন
আমি যদি পানি পান করিনি আমি লজ্জা পাবো। আর দুলদুলটা পানি পান করলো না, নিজের মাথাটা তুলে আবার নারাই তাকবীরের ধ্বনি দিয়ে আবার হোসেন পাক তরবারিটা দাঁড়াতে লাগলো। এবার হোসেন পাককে যেন একটা নাই দুইখানা নাই 72 খানা তিল লেগেছে, আর দুলদুলের উপরে চড়ে থাকতে পারে না। আমার হোসেন ওই দুলদুলের পেটের ওপরে যেন শুয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলে বলে আমার হোসেন দুলদুলের পেটের উপরে শুয়ে গেছে, আরে তীরের আঘাতে ছল্লি হয়ে গেছে। আবার হোসেনের শরীর মোবারকটা রক্তে রক্তে চুয়ে গেছে। হোসেন কোথায় পারি পাবি? আমার হোসেনের পাক যেন বিষে কাতর হয়ে গেছে, আর দুলদুলের উপর চড়ে থাকতে পারলো না, জমিনের উপরে পড়ে গেল। শেষ মুহূর্তে আপনাদেরকে নিয়ে যায় যেমনি ভাবে মাওলা হোসেন মাটির মধ্যে পড়ে গেছে। বেঈমান সীমার লাইন হোসেনের বুকের মধ্যে বসে গেছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। যেমনি ভাবে সীমার লাইন হোসেনের বুকের মধ্যে বসেছে, আমার হোসেন বলতে লাগলো, ও সীমার দেখ, একটু দেখতে দাও, তোমার বুকের কাপড়টা খুলে দাও। আমার নানা বলেছে ও আবার কলেজার টুকরা, যে তোমাকে প্রাণের শহীদ করবে তার বুকে একটাও চুল হবে না। আমার হোসেন সেটাও তাহকিক করতে লাগলেন। যেমনি ভাবে হোসেন বলেছে ওই বেঈমান নিজের বুকটা যেন খুলে দিল। যেমনি ভাবে বুক খুলে দিয়েছে, একটাও লোম নাই। এবার হোসেন বলে, ও শিবার লাই, আবার ইয়াকিন হয়ে গেল, বিশ্বাস হয়ে গেল, তুমি আমাকে শহীদ করবে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। নাতিদের নানা দিচ্ছে কুরবানি, চোখে কি তোমার আসে না পানি? নাতিদের নানা দিচ্ছে কুরবানি, চোখে কি তোমার আসে না পানি? ভাঙ্গিল মরে হৃদয় খানি, ভাঙ্গিল মরে হৃদয় খানি, সইল কেমনে তোর প্রাণ? সালাম লাহো ও নানা যা। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ যাবতীয় গুণগান প্রশংসা গুণকীর্তন গুণভাজন মহান আল্লাহ পাকের দরবারে নিবেদিত, যিনি এক ও দ্বিতীয় লা শরীক, যিনার কোনো শরীক নাই, যিনি লফজে কোন দ্বারা 18,000 মখলুকাতকে প্রেরণ করেছেন। সে মহান মালিকের দরবারে আমরা সকলে মিলে উচ্চ রবে ভক্তি ভরে মন ভরে প্রাণ খুলে তার প্রশংসা আদা করব। সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সবাইকে ভালো রেখেছেন, সুস্থ সবল রেখেছেন। আজকের তারিখে দেখবেন কতজন মানুষ হসপিটালের বেডে শুয়ে আছে, কতজন মানুষ বেমারিতে আক্রান্ত হয়ে আছে, কতজন এই পাড়ারই মানুষ শুনতে চাইছে, বসতে চাইছে, কিন্তু শরীর তার সাথ দেয় না। আল্লাহ পাক কত সুন্দর রেখেছেন আমাদেরকে, সবল রেখেছেন, সুস্থ রেখেছেন। হোসেনের মাহফিলে বসে আছি, জবানটা খুলে একবার বলেন না আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চাইলে গরু গাধা ভেড়া ইত্যাদি তৈরি করতে পারতেন কি পারতেন না? অবশ্যই পারতেন, আল্লাহ কাদির মুতলাক। কিন্তু আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত তৈরি করেছে, সমস্ত মাখলুকাতের চাইতে দামি, মানি, গুণী, জ্ঞানী বানিয়েছেন। আরেকবার মহান মালিকের দরবারে জবানটা খুলে চিৎকার মারে বলেন না আলহামদুলিল্লাহ।
তারপরে পরে আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী, নবীদের নবী, মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাহাত কলব সিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি হাজার হাজার দরুদ ও সালামের ধারা অবতীর্ণ হোক, উদ্ভাসিত হোক, অর্পিত হোক, বর্ষিত হোক। সকলে মিলে উচ্চারণে বলি আল্লাহুম্মা আমিন। নবীর নাম আসলে আপনারা ঠান্ডা কেন হয়ে যান? একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আপনারা ভালো আছেন সবাই? কেউ বলছে জি, কেউ বললে আলহামদুলিল্লাহ। কোনটা উত্তর সঠিক হলো? আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? আর একটু আসতে বলেন। বাহ, কি সুন্দর আওয়াজ। 100 টাকা দিয়েছে, আর একজন 150 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুন। সবাই বলি আমিন। তাহলে আজকে চলবে ফাটাফাটি জীবনী নাকি? বাপ রে বাপ, অবশ্যই। বেশ, কত মাস্তানা দিওয়ানা মাহফিল। এলাকাটা ছোট, কিন্তু মাহফিল ছোট দেখা যায় না ভাই। বিশাল বড় প্যান্ডেল। হ্যাঁ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। আল্লাহ যেন আপনাদের সবাইর এই মেহনতকে যেন কবুল করে নেয়, বলেন আমিন। জওয়ান যুবকেরা এই মাহফিলকে উদ্যোক্তা নিয়ে সাজিয়েছেন। জওয়ান যুবক বলে ভুল হবে আমার, সমস্ত এলাকাবাসী গ্রামবাসী মিলে করেছেন নাকি? জওয়ানটির ফের আবার মনটা খারাপ হয়ে যাবে। সব কিছু করলাম আমরা, এগিয়ে গিয়ে আর বুড়হাটির নাম লিখছে, ঝামেলা হয়ে যাবে। সবাই মিলে করেছেন। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। যাকে এতক্ষণ ধরে আপনাদেরই গ্রামের, আপনাদেরই কারি সন্তান, কাউরি বেটা, কারুই পোতা, কাউরি নাতি হবে, জনাব মাওলানা ইসমাইল রেজা ইজাজি সাহেব কিবলা খুবই সুন্দর ভাষায় আপনাদেরকে ইমামে মুসলিমের 2 বালকের জীবনী শোনাচ্ছিলেন, আপনারা শ্রবণ করেছিলেন। লাগছিল যে উনি সারা রাত বলতো, আর আমরা শুনতাম, ভালো লাগতো নাকি? কিন্তু বাইরের যে মেহমানটাকে ডেকেছেন, ইনি তো শুধু শুধু শুয়ে থেকে যেতেন, ওই জন্য এনাকেও টাইম দেওয়া হয়েছে। আপনারা শুনতে রাজি আছেন তো? একটু হাত তুলে বলেন তো, কারা কারা নারাজ, কারা কারা নারাজ? ইয়া আল্লাহ, খোদায় গোটাই লোকটি ফেলে নারাজ। আমরা ভোলে ভালে মুসলমান, আমি বললাম উল্টা, আপনারা ভাবলেন সিধা। এই জন্য তো আমরা মুসলমান প্রত্যেক জায়গাতে নরম। যাক, আমি উল্টা বললাম, যাক এটাই মোহাব্বত। আমরা সবাই শুনতে রাজি নাকি? কথা বলেন ঠিক কিনা? একটু হোসেনের নামে বলেন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, নারে হায়দারি, নারে হায়দারি, হুসাইন কা দামান, হুসাইন কা দামান, হাসান কা দামান, নারে তাকবীর, নারে রিসালাত। যারা যে নারা লাগালেন, হাত তুলে উত্তর দিলেন, 1000 করে টাকা দেন। বলে জীবন যাবে, কান ধরলাম, আর জীবনে হাত তুলবো না। মা বোনেরা যারা হাত তুলেননি, আপনারা 500 করে টাকা দেন। বলে মৌলবি তুই খুব চালাক, উঠে গিয়ে টাকা। আরে হুসেনের মোহাব্বতে দিচ্ছে, দিবেন নাকি? বলেন ইনশাআল্লাহ। আর একটু সবাই বলেন ইনশাআল্লাহ। মা বোনেরা মনে মনে বলুন আপনারা ইনশাআল্লাহ। আপনাদের আগে বেতন ছিল কম 1500 টাকা, এখন বাড়িয়ে 3000 টাকা করেছে। লাভ না লস? হ্যাঁ, ওটা ছিল লক্ষ্মী ভান্ডার, এটা হবে অন্নপূর্ণ ভান্ডার, মানে ভান্ডার শেষই হবে না। তো যাক, হোসেনের নামে আজকে সব ভান্ডার। আজকে আপনাদের আমি দেখছি কত কত কার মানে ভান্ডারে কত টাকা আছে ইনশাআল্লাহ। যাক, মাওলানা ইসমাইল এজাজি সাহেব এতক্ষণ ধরে নাত মানকাবাত শোনাচ্ছিলেন, আপনারা শুনছিলেন। আমি আওয়াজ তো আমার মোটামুটি ফাটাবাসের মতো নাকি? যাক, আল্লাহ যেটাই দিয়েছে, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। আমি শোনালে আপনারা শুনতে রাজি আছেন? একটু মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। যারা সুবহানাল্লাহ বললেন 500 করে টাকা দেন। খালি কথায় কথায় টাকা দেওয়া যায়, ঝামেলা রাখি। একবার হুসেনের নামে বলেন, ইয়া হুসাইন। শুনেন, শহীদের রক্তে ভিজে আছে কারবালার ধুলো, শহীদের রক্তে ভিজে আছে কারবালার আর শহীদ যেথায় হইলে দেখো মা ফাতেমার
সুবহানাল্লাহ হবে না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সব সময় টাকা চাইবো না, মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। যাদেরকে গজলটা ভালো লেগেছে একবার নারা লাগান তো। একজন ব্যক্তি মাহফিলটা থেকে দেখি কত হোসেনের দিওয়ানা। হ্যাঁ, আর টুকরিয়া নারা এটা হলো জি আধা দূর রাস্তায় গিয়ে নারে হায়দারি বললে হবে, নারে তাকবীর লাগাতে হবে জি। শহীদের রক্তে ভিজে আছে কারবালার শহীদ যেথায় হইলে দেখো বাবা দেবার ফুল প্যাসা আসগার তীর খেয়েছে, প্যাসা আসগার তীর খেয়েছে, পাইনি খেতে যা প্যাসা আসগার তীর খেয়েছে, পাইনি খেতে যা তোরা দেখবি যদি রাতে রাঙা কারবালাতে চাঁদ শহীদের রক্তে ভিজে আছে কারবালার শহীদ যেথায় হইলে দেখো বাবা তোমার জোরে আরেকটু মহব্বতে বলেন। প্যাসা আসগার তীর খেয়েছে, পাইনি খেতে যা প্যাসা আসগার তীর খেয়েছে, পাইনি খেতে যা তোরা দেখবি যদি রক্তের আগা কারবালাতে মায়ের কাছে আরাজ করে, মায়ের কাছে আরাজ করে অনা মায়ের কাছে আরাজ করে অন পানির জন্য বুক পেটে যায়, দাও না যদি আছে জীবচু সিয়া সান্তনা দেয়, জীবচু সিয়া সান্তনা দেয়, নাই গো বলে যা জীবচু সিয়া সন্তানা দেয়, নাই গো বলে যা তোরা দেখবি যদি রক্তে রাঙা কারবালাতে মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। প্যাসা আসগার তীর খেয়েছে, পাইনি খেতে যা प्यासा असगार केंदे वाले अम्मा जानेर काछे পানির জন্য বুক ফেটে
আরে জীব সিয়া শান্ত দাদাই জীব সিয়া শান্ত দাদাই নাই গো বলে তোরা দেখবি যদি রক্তে রাঙা কারবালাতে জল শহীদে রক্তে ভিজে আছে কারবালার ঢোল শহীদ যেথায় হইলে দেখো মা ফাতেমার ফুল 100 টাকা দিয়েছে আল্লাহ দানকে তুমি কবুল করে নাও সবে বলি আমি আল্লাহ পবিত্র কোরআনে আমি ঘোষণা করেছি ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ওদেরকে মুর্দা বলিও না যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে যায় শহীদ হয়ে যায় বলে আল্লাহ তাহলে বলবো কি তো আমার আল্লাহ বলছেন বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন বলে বলাটা তো মুখে দূরের কথা মনেও তোমরা মুর্দা বলিও না জোরে বলেন জবানটাতে তালা লাগিয়ে দিলেন তার সাথে সাথে দিলটাতেও তালা মেরে দিলেন বলে হে আমার বান্দা বান্দি যারা আমার মহাব্বতে আল্লাহ রসুলের মহাব্বতে শহীদ করা হবে তাদেরকে মুর্দা বলিও না পরন তারা কথা বলেন তারা জীবিত তাদের জিন্দগিকে বুঝার মতো তোমার শৌর নাই শক্তি নাই ক্ষমতা নাই জোরে বলেন ইমামে হুসেন তাহলে প্রমাণ হয়ে গেল আল্লাহর কোরআন থেকে ইমামে হুসেন জিন্দা ইমামে হুসেনের মাননেওয়ালা জিন্দা না মুর্দা আরে সব লোকটি বলছে না দুই একটা লোক বলছে জিন্দা বাকিটিকে মুর্দা ইমামে হুসেনের মাননেওয়ালা জিন্দা কি মুর্দা জিন্দা তো বেরাদারনি ইসলাম আমরা সবাই জিন্দা এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবী ইরশাদ করেন কি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় জায়গায় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা হে নবী আপনি বলে দেন যারা আহলে বাইতের মহব্বতে মারা যাবে ইন্তেকাল করবে যারা হে নবী আপনি বলে দেন যে আমি আল্লাহ তোমাদেরকে মাল ধন দৌলত ইত্যাদি দিয়েছি টাকা পয়সা জমিদারি সব দিয়েছি বিনিময়ে আমি আল্লাহ তোমাদের কাছে কিছু চাই না বলে আল্লাহ কি চাও বলে আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমি আল্লাহ তার বিনিময়ে চাই আল্লাহ আহলে বাইতের মহব্বত ইমাম হোসেন হাসানের মহব্বত জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী ইরশাদ করেন আমরা যে আজকে হুসেনের মাহফিলে হুসেনের মহব্বতে বসে আছি এই বসাটা আমাদের জন্য উপকার হবে কি অপকার হবে আসেন হাদিস দ্বারা বুঝুন আর প্রমাণ করে হাদিস জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন ومن مات على حب آل محمد صلى الله تعالى عليه وسلم مات شهيدا ومن مات على حب آل محمد صلى الله عليه وسلم مات مؤمنا জোরে বলুন যারা আহলে বাইতের মহব্বতে মারা যাবে তারা শহীদ হয়ে মারা যাবে মহব্বতে বলেন সুবহানাল্লাহ কি হয়ে মারা যাবে শহীদ হয়ে মারা যাবে আর শহীদের দরজা শহীদের মর্যাদা জানেন একজন শহীদকে আল্লাহ পাক যখন জান্নাত দেবে তো ওই শহীদ ব্যক্তি ইচ্ছা করবে তামান্না করবে আল্লাহ তোমার জান্নাতে তো সব মজা আছে কিন্তু একটা মজা পাই না আল্লাহ বলবে কি এবার ওই বান্দা বলতে লাগবে আল্লাহ গো আমি দুনিয়ার বুকে যখন ছিলাম ও রব্বুল আলামিন এবার ইসলামের জন্য জিহাদ করেছিলাম একদিকে ইসলামের জন্য আমি ছিলাম অপরদিকে ইসলামের বাদীরা ছিল ও রব্বুল আলামিন দুই দলের মধ্যে যুদ্ধ হয়েছিল মাবুদ
ওই যুদ্ধ করতে করতেই আমি যখন আপনার রাস্তায় শহীদ হয়েছিলাম, আমার গলায় যখন চাকু চালা হয়েছিল, আমার গলায় যখন ছুরি চালা হয়েছিল, আল্লাহ গো যেই মজাটা ওই চাকু চলার সময় পেয়েছিলাম, আল্লাহ ওই মজা তোমার জান্নাতে পাওয়া যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? যখন তার গলায় চাকু চালাচ্ছিল, যেই মজাটা সেই সময় পেয়েছিল, সেই মজাটা ও আল্লাহর বান্দা জান্নাতে পায় না। আল্লাহর কাছে বান্দা বলে, আল্লাহ আমাকে পুনরায় তুমি দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলে, না, একবারই টাইম, যা, এই মজাটাও আমি তোমাকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। একজন ব্যক্তি 500 টাকা দিয়েছে, আর একজন ব্যক্তি 200 টাকা দিয়েছে। আল্লাহ দান তুমি কবুল করে নাও, সবে বলি আমিন। জানে মুহতারাম ইমামে মুসলিমের দুটি বাচ্চা এক অপর ভাইয়ের গলা ধরে, মাওলানা ইসমাইল এজাজি সাহেব বলছিলেন, এক অপর ভাইয়ের গলা ধরে ঘুমিয়ে আছে হারিসের স্ত্রী, যার নাম মালিকা। ব্রাদার স্বপ্ন যোগে তার আব্বা হযরত মুসলিমকে দেখেছে। যেমনি ভাবে বড় ভাই স্বপ্ন যোগে নিজের আব্বাকে দেখেছে, আব্বার সুন্দর চেহারা দেখে ওই বাচ্চাটা স্বপ্ন যোগে কাঁদতে লাগলো। এবার যেমনি ভাবে ছোট ভাই কাঁদতে লাগলো, বড় ভাই যেন উঠে গেল। দুই ভাই এক অপর ভাইয়ের গলা ধরে কাঁদতে লাগলো। ছোট ভাই বড় ভাইকে বলে, বাবু রে তুমি কেন কান্না করো? ছোট ভাই বলতে লাগলো, ও ভাই, স্বপ্ন যোগে আমি আব্বাকে দেখলাম, আমার আব্বাকে দেখে আমার প্রাণ ভেসে গেল। আব্বার কাছে যাব না, দুনিয়াতে আমাদের কেউ নাই। এমন ভাবে এক ভাই অপর ভাইয়ের গলা ধরে কান্না করতে লাগলো। খুবই মর্মান্তিক ঘটনা। এবার বন্ধুরা আমার, বেঈমান হারিস তাদেরকে খোঁজ করতে করতে যেন ক্লান্ত হয়ে বাড়িতে ঘুমিয়েছিল। এবার হারিসের কানে আওয়াজ গেল। আওয়াজ যখন পৌঁছে গেল, হারিস যেন উঠে বসে গেল। বলে, কে কান্না করে? কুফার বাচ্চাদের কান্না এমন হয় না, এত সুন্দর আওয়াজের কান্না জীবনে আমরা শুনি না। এই দুজন বাচ্চাকে একটু আমাকে দেখতে দাও। এবার হারিসের স্ত্রী বলতে লাগলো, স্বামী হলো জাহান্নামী আর স্ত্রী হলো জান্নাতি। বলে, না গো, থাকতে দাও, অন্যজনের কোন বাচ্চা হবে। বেঈমান হারিস মানল না। বলে, না না, শর্টকাট করে বলি। বেঈমান হারিস মানল না। এবার উঠে তা বসে গেল। বসে যাবার পর হারিস বলতে লাগলো, আমার ঘর থেকে কান্না শোনা যায়। এবার ওই হারিস কি করতে লাগলো, যখন নিজের দরওয়াজায় কান লাগিয়ে দেখেছে দুইজন বাচ্চা কান্না করতে আছে। এবার হারিসের স্ত্রী যেন ওই বাচ্চাটির কাছে যেতে দিবে না। ওই বেঈমান হারিস এবার নিজের স্ত্রীকে ধাক্কা মেরেছে, জমিনের মধ্যে ফেলে দিল। ওই বেঈমান হারিস দরজাটা যেন ভেঙে ভিতরে গেল। হায় রে, আহলে বাইতের নুরানি চেহারা, জান্নাতের দুটি ফুল, দুই ভাই এক অপর ভাইয়ের গলা ধরে যেন চিমটে বসে আছে। মা নাই, বাবা নাই, কাকে আব্বা বলে ডাকবে, কাকে আব্বা বলে ডাকবে? এক ভাই এক অপর ভাইয়ের গলা ধরে চিমটে আছে। বেঈমান হারিস মাথার মধ্যে হাত দিয়েছে, চুলগুলা ধরে দুটি না বালক বাচ্চাকে, দুটি জান্নাতের ফুলকে যেন চুলগুলা ধরে যেন তার গড়ালো। এবার এক ভাই অপর ভাইকে বলতে লাগলো, ও ভাই, আর আমরা বোধহয় বাঁচবো না। বেঈমান হারিসের হাতে পড়ে গেছি, আর বোধহয় বাঁচবো না। এবার হারিস দুইজনকে টেনে হিচড়ে যেন বাইরে নিয়ে আসলো। মোহাম্মদ নামে যে বাচ্চা ছিল, ওই বাচ্চার গলাতে এমনি জোরে চর মেরেছে, ওই জান্নাতি ফুলের গাল ফুলে যেন সঙ্গে সঙ্গে লাল হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার।
আজিজানে মুহতারাম, দুই ভাই এক অপর ভাইয়ের গলা ধরে কান্না করতেছে। যেমনি ভাবে চর মেরেছে ব্রাদার, মা বাবার কথা মনে পড়ে গেল, আরো বেশি করে হাউমাউ করে কান্না করতে লাগলো। বাঁচাবার খুবই চেষ্টা করলো কিন্তু বাঁচাতে পারলো না। নিয়ে গেল দরিয়ার কিনারায়। হারেস যখন নিজের তরবারি উঠিয়েছে, ছোট ভাই বলছে আগে আমাকে শহীদ করো। বড় ভাই বলছে না, আমি সহ্য করতে পারবো না, কারণ যে ওই ছোট ভাইকে নিজের কাছে কোলে নিয়ে আমি মানুষ করেছি, আমি নিজের চোখ দিয়ে তার খুন হতে দেখতে সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার, কি দৃশ্য ছিল আজিজানে মুহতারাম। এক অপর ভাইয়ের সেই মুহূর্তে বেঈমান হারিসের তরবারি উঠলো, একবারই দুই ভাইকে যেন জান্নাতে পাঠিয়ে দিল। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার দুই ভাইয়ের লাশ যখন দরিয়ার কিনারায় পড়ে গেল, এবার কিছুক্ষণ পর দেখা যায় এক অপর ভাইয়ের বডিটা অপর জনকে ধরে দুই ভাই মিলে ভাসতে ভাসতে জান্নাতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআল্লিফরা লিখেছে তাদের প্রেম মহব্বত এতটাই ছিল যে শহীদ হওয়ার পরেও তারা আলাদা হতে চায় না। জোরে বলেন ব্রাদার মিল্লাতে ইসলামিয়া। এইভাবে কুফাতে শহীদ তার দুটি মাসুম বাচ্চাও শহীদ হয়ে গেল। এবার আমার হোসেনে পাক যে চিঠি লেখা হয়েছিল, কার? ইমামে মুসলিম চিঠি লিখেছিলেন, ভাই তুমি তাড়াতাড়ি করে আসো। এবার ইমামে হোসেন চিঠি পাওয়ার পর মদিনাতে থাকবে না, উনি কুফার দিকে আসবে, কুফার দিকে আসবে। এবার তারিখরা মুআররিখিনরা লিখেছেন যে তার কাছে 150টা চিঠি, কেউ লিখেছেন 1200টা চিঠি। নানা রকমের মুআররিখরা যারাই যেটাই লিখেছেন, যার মুখ দিয়ে যেমন ভাবে শুনেছেন তেমনি ভাবে ইতিহাসের পাতায় ওনারা লিখেছেন ব্রাদার। কিন্তু এই ব্যাপারে একমত যে কুফা থেকে ইমামে হোসেনের কাছে চিঠি এসেছিল ব্রাদার নিয়ে ইসলাম। এবার চিঠি পাওয়ার পর ইমামে হোসেনকে বারবার বলে, ও নানার নাতি, তুমি যদি কি বলে মদিনা ছেড়ে কুফাতে না আসো, আমাদের ঈমান বাঁচা মুশকিল হয়ে যাবে, আর কিয়ামতের দিন আমরা সবাই মিলে তোমার নানার কাছে তোমার আরজি লাগাবো। এই চিঠি পাওয়ার পর ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কুফার দিকে যাবে। ইমামে হোসেন সমস্ত আহলে বাইতকে নিয়ে যেন আলাপ আলোচনা করতে লাগলো, চল আর থাকা যাবে না। এবার ইমামে হোসেনের স্ত্রী, যার নাম হলো শহরবানু, আমার ইমামে হোসেন বলে, ও আসকান্দার বাদশাহ নাতিন রে, লে তাড়াতাড়ি কর, আর থাকা যাবে না, চল আমরা কুফার মধ্যে যাব। আমার ইমামে হোসেনের কথা শুনে সবাই যেন কুফায়, সবাই যেন যাওয়ার জন্য রেডি। আমার ইমামে হোসেন বলে, যখন আমি মদিনা ছেড়ে চলে যাব, চলো একটু নানার রোজায় হাজিরি দিতে যাই। আমার ইমামে হোসেন যেন নানার রোজায় হাজিরি দিতে যাবে। সবাইকে বলতে লাগলো, সবাই নিজের খিমা বেঁধে নাও, চলো আজকে যেন আমার নানার ওয়াদা পূরণ করতে হবে। ইমামে হোসেন নানার সঙ্গে যে ওয়াদা করেছে, ওই নানাকে আজকে ওই ওয়াদাকে পূরণ করতে হবে। ইমামে হোসেন এই বলে, রাতের অন্ধকারে যেন মদিনার রোজার শরীফের যেন এগোতে লাগলো। হায় আমার প্রাণের হোসেন, কেউ না একা যেন নানা মুস্তাফার রোজার মধ্যে গেছি। এবার আমার হোসেনে পাক যেন নানার রোজা পাকের জানি ধরে যেন সালাম দিতে লাগলো। বারবার সালাম দেয়, বলে নানা সালামের জবাব দিগো না, সালাম দিগো না, কিন্তু সালামের উত্তর কেন আসে না? ইমামে হোসেন বলতে লাগলো, নানা গো, আমি যখন ছোট্টবেলায় ছিলাম গো নানা, আমি যদি মাটির মধ্যে খেলাধুলা করতাম, আপনি যেন কোলের মধ্যে তুলে নিতেন, আমাকে মাটিতে থাকতে দিতেন না। আজকে হোসেন তোমাকে ছেড়ে চলে যাই নানা,
একবার আমার সালামের উত্তর দেন। এই বলতে বলতে আমার হুসেন পাক যেন নানার রোজার পাশে শুয়ে গেল। স্বপ্ন যোগে আমার নবী মুস্তাফা হোসেনের স্বপ্নে যেন চলে আসলো। এবার হোসেনকে কোলের মধ্যে নিয়েছে, কপালে চুম্বন দেয়, গলার মধ্যে চুম্বন দেয়। আমার নবী পাক বলতে লাগলো, ও হোসেন রে, আর তুমি কান্না করিও না, তোমার কান্না সহ্য করা যায় না। ও হোসেন, তুমি যতবার নানা নানা বলে কাঁদো, তোমার নানার মত বলে আমার দুনিয়াতে যাওয়াটা যদি আল্লাহ কিয়ামত না করত, আমি নিজের মাজার থেকে পার হয়ে তোমাকে বুকের মধ্যে চেপে নিতাম। নানা নাতির মোহাব্বত। এবার আদর করে চুম্বন দিয়ে ইমামে হোসেনকে ছেড়ে দিলেন। ঘুম ভেঙে গেল। আমার হোসেন বলছে, না, এবার আমার যাবার সময় হয়ে গেছে। ইমামে হোসেন বলতে লাগলেন, চলো একটু মায়ের রোজার জিয়ারত করে নি। হযরতে আম্মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিনার মাজার জান্নাতুল বাকিতে রয়েছে, ইমাম হোসেন মায়ের রোজার পাশে গেলেন। যাবার পর হোসেন পাক মাকে সালাম দেয়। সালাম দেওয়ার পর বলতে লাগলো, ও জননী, একবার ওঠো না, একবার কোলে তুলে নাও না। আম্মা, তোমার হোসেন মদিনা ছেড়ে চলে যাচ্ছে, আর হয়তো পুনরায় আসবে না। ও প্রাণের আম্মা জান, যেই হোসেন কষ্ট পেলে তুমি কাঁদতে, মা, তোমার হোসেন মদিনা ছেড়ে চলে যায়, মা আখেরি সালাম দেওয়ার জন্য তোমার কলেজার টুকরা এসেছে জননী, একবার কোলে তুলে নাও না। আমার হোসেন পাক মা ফাতেমার রোজায় যেন সালাম দিতে লাগলেন। এবার হযরতে ইমামে হোসেন সালাম দেয়। হযরতে ইমামে হোসেন আম্মা জানের কবর মোবারকে সালাম দেয়। কবর থেকে কোনো আওয়াজ আসে না। এবার সালাম দিতে দিতে এবার হোসেন পাকের চোখের মধ্যে যেন ঘুমের জালে পড়ে গেল। আমার হোসেন পাক যেন মায়ের রোজার পাশে শুয়ে গেলেন। হঠাৎ করে স্বপ্ন যোগে দেখে ফাতেমা জননী ইমামে হোসেনকে যেন বুকের মধ্যে ধরিয়েছে, গলার মধ্যে লাগিয়েছে, কপালে চুম্বন দেয়, গলার মধ্যে চুম্বন দেয়, বলে, বাবা রে, তুমি যতবার আমাকে আম্মা আম্মা বলে ডাকছিলে রে বাবা, আমি তোমার মা কেমন করে সহ্য করতে পারবো? বাবা রে, তুমি কারবালার প্রান্তরে যাবে, মদিনা ছেড়ে চলে যাবে, আর তোমার সঙ্গে দেখা হবে না। কোন এমন বাচ্চা নিজের কলেজার টুকরা চলে যাবে রে বাবা, মা কষ্ট পাবে না, পাবে না। আমাদের মায়ের বাচ্চারা যখন বিদেশে যাই, বাচ্চাটাকে বিদায় দেওয়ার পর মা জননী মুসাল্লা বিছিয়ে দেয়, আর দেওয়ার পর 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে 2টি হাত উত্তোলন করে বলে, ও রব্বুল আলামিন, আমার কলেজার টুকরা প্রাণের সন্তান বাইরে চলে যায়, মাবুদ গো, আমার সন্তান যতক্ষণ পর্যন্ত সহি সালামতে না পৌঁছে যায়, আমি মায়ের চোখে ঘুম আসবে না। এ তো মায়ের মা হবে, যার মা জান্নাতের সরদারনি হবে। আমার হোসেন পাক যখন মা মা বলে কাঁদতে লাগলেন, আম্মা ফাতেমার কবরটা যেন হিলতে লাগলো। হযরতে আম্মা ফাতেমা বলে, ও হুসেন, আর আমাকে ডাকো না রে বাবা। ও হুসেন, ছোট্টবেলায় যখন তোমরা ছিলে, তোমাদের জন্য জান্নাত থেকে জোড়া মাঙিয়েছিলাম। ও হুসেন, তোমাদের যদি কোনো কষ্ট হতো, আমি আল্লাহর দরবারে বিন্নাত করতাম। আমার হুসেন পাক বলতে লাগলো, ও মা জননী, তোমার প্রাণের কলেজার টুকরা চলে যায়,
আদর করো না গো মা। জানি না কারবালার মরুভূমি কোন মরুভূমি হবে। ও জননী, সমস্ত কলেজার বাচ্চাগুলোকে নিয়ে কারবালার দিকে যায়। ও গো মা, দুনিয়াতে কেউ নাই, আমার আশেপাশে কেউ নাই। ও জননী গো, তুমি যদি দুনিয়াতে থাকতে আমাকে আদর করে পাঠাতে। ও মা জান, মা গো, আজকে তোমার কলেজের টুকরা হুসেন চলে যায়, আশেপাশে কে নাই। একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত আম্মা ফাতেমা কবরটা যেন খেলতে লাগলো। হযরত আম্মা ফাতেমা স্বপ্ন যোগে যেন হোসেনকে জড়িয়ে ধরেছে, কপালে চুম্বন দেয়, গলের মধ্যে চুম্বন দেয়, আর মাথার মধ্যে হাত বোলাইয়া দেয়। আবার মা ফাতেমা বলতে লাগলো, ও হোসেন, ও কলেজার টুকরা রে, তুই যতবার আমাকে মামা বলে ডাকছো, ও হোসেন রে, তোমার মা তোমার জন্য বাইরে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। ও বাবা হোসেন রে, আমি যদি কবর থেকে পার হয়ে যেতাম, আল্লাহ যদি কিয়ামত না করত, আমি কবর থেকে পার হয়ে তোমাকে বুকের মধ্যে লাগিয়ে নিতাম। তোমার হোসেন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি। ও ফাতেমা জননী, শহীদ তোর ফরাত তীরে বন্ধ করেছে পানি। ও ফাতেমা জননী, ইমাম হোসেন আরাজ করে বিবি যায়েনাবের তরে, আদর করে দেখে নাও গো আসব কি না আর ফিরে, আসব কি না আর ফিরে। দাও দাস্তার নবী মুস্তাফার, দাও গো দাস্তার নবী মুস্তাফার, শেরে খোদার তলোয়ার খানে। ও ফাতেমা জননী, ফরাত তরে শহীদ তারে বন্ধ করেছে পানি। ও ফাতেমা, আমার সঙ্গে আপনারাও পড়েন, ও ফাতেমা। নচেত আমি বকে বকে বাকাউল্লাহ হয়ে যাব, আপনারা শুনে শুনে সানাউল্লাহ হয়ে যাবেন। সকালবেলা যখন হয়ে যাবে আমি বাকাউল্লাহ বাড়িতে চলে যাব, আপনারা সানাউল্লাহ চায়ের দোকানে শোন করতে থাকবেন নাকি? এইরকম করিয়ে যা শুনবেন মনের মধ্যে উতরান। আমার হোসেন পাক আম্মা জানের কবরে সালাম দিয়ে যখন এবার হোসেন পাক নিজের হুজুরার থেকে আসতে লাগলো, ওই হোসেন ছিল যার সঙ্গে সমস্ত দুনিয়াওয়ালা, আজকে ওই হোসেন আছে যার পিছনে আজকে কেউ নাই। হোসেন নানার গম্বদকে দেখে, আর নানার গম্বদকে দেখে হোসেন নিজেকে মনে করে, বলে ও নানা, আমি মদিনা ছেড়ে চলে যাই, আমার এটা কোনো আফসোস নাই। ও নানা, আমি শহীদ হওয়ার জন্য যাই, কারণ শাহাদাতের খবর আমার নবী মুস্তাফা হোসেনের বাল্যকালে দিয়েছিলেন। আমার হোসেন বলে, নানা আমি এই জন্য কান্না করি না যে আমি কারবালার প্রান্তরে যাই, আমি এই জন্য মন কাঁদে এবং চোখে জল। যেই রোজা মোবারকে ৭০,০০০ ফেরেশতা সকালবেলা, ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যাবেলা, আল্লাহর ফেরেশতারা শত শত ফেরেশতারা আমার নানার রোজায় হাজিরি দেয়। আজ থেকে হোসেনের চোখ থেকে ওই গম্বদ আলাদা হয়ে যাবে।
জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার হুসেনকে শৈশবকালে বাচ্চাকালে আমার মা ফাতেমা ইস্তেকামত শিখিয়েছিলেন, ধৈর্য শিখিয়েছিলেন। কেমন করে বিস্তারিত আলোচনা করলে বেড়ে যাবে। আমার হুসেনে পাক দুই ভাই হাসান হুসেন একবার যেন বিমারি অবস্থায় মা ফাতেমা আল্লাহর কাছে বললে, মাবুদ আমার দুইজন বালক যদি সুস্থ হয়ে যায় আমি 3 দিনের জন্য রোজা রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হোসেন জैसा शहीद आज़म जहां में कोई हुआ नहीं है, छुरी के नीचे गला है लेकिन ज़बान से कोई गिला नहीं है। मोहब्बत बोलें। এবার চলুন আপনাকে নিয়ে যাই আমার হোসেনে পাক 72 জনকে নিয়ে এবার চলতে লাগলো। আমার হোসেন বলে, ওরে শহর মানুষ চলো। এবার সবাই চলতে লাগলো। উটের ওপর সওয়ার হয়েছে, ঘোড়ার ওপর সওয়ার হয়ে আমার হোসেনে পাক যেন ইরাকের সরজমিনের দিকে এগোতে লাগলেন। মদিনা থেকে আস্তে আস্তে করে টুক টুক করে বার হতে লাগলেন। ইসলাম আমার হোসেনে পাক মদিনার সরহদে গেছে। এবার ওই ঘাটে পর্যন্ত যাওয়ার পর আমার ইমামে হোসেন বারবার নবী পাকের রোজার দিকে তাকায় আর বলে, না না আজকে হোসেন মদিনা ছেড়ে চলে যায় গো। না মদিনার রীতি রেওয়াজ পরম্পরা ছিল, কার বাড়িতে যদি আত্মীয় স্বজন আসতো যখন বাড়িতে যেত তাকে রাখার জন্য মদিনার সরহদ পার করে দিত। আজকে আমার হোসেন যায়, কেউ নাই সঙ্গে, কেউ নাই, কেউ নাই। আমার হোসেন পাক বলে, না না ও নানা গো, তোমার হোসেন চলে যায়, একটু পরে আমার চোখ থেকে গুম্বদে খাজরা অজল হয়ে যাবে, আর গুম্বদে খাজরার জিয়ারত হবে না। আমার হোসেন যেন 2 চোখের জল ঝরাতে লাগলো। হোসেনের কান্না দেখে আল্লাহর আরশ পর্যন্ত হেলে যায়। জোরে বলে, কুরবান খুদ কো করকে মুসল্লা बचा लिया। कुर्बान कुर्बान भाई ये शेर आपके लिए है। कुर्बान खुद को करे के मुसल्ला बचा लिया। सर दे दिया हुसैन ने, सर दे दिया हुसैन ने, सजदा बचा लिया। कुर्बान खुद को करे के मुसल्ला बचा लिया। रोजा नमाज, रोजा नमाज, रोजा नमाज दीन मोहम्मद की अजमत। कहिए 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 मेरे हुसैन ने, कहिए 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 मेरे हुसैन ने, अरे क्या क्या बचा लिया। कुर्बान खुद को करे के मुसल्ला बचा लिया। सर दे दिया हुसैन ने, सर दे दिया हुसैन ने, सजदा बचा लिया। कुर्बान खुद को करे के मुसल्ला बचा लिया। আমার হোসেনে পাক চলতে লাগলেন সবাইকে নিয়ে। এবার হোসেনের দুলদুল চলতে লাগলো ইরাকের সরজমিনে। একটু পরে দেখা যায় কারবালার জায়গা চলে আসলো। আমার হোসেনে পাকের দুলদুল সামনের 2টি পা যেন সামনে আলগে দিয়েছে। এবার দুলদুল বোঝাতে চায়, হোসেনে পাক আর সামনে যাওয়া যাবে না, কারণ যে আপনার আখেরি আরামগাহ, আপনার আখেরি কিয়ামগাহ,
কারবালাতে আমরা পৌঁছে গেলাম। জোরে বলুন। এবার আমার হোসেনে পাক দুলদুলের ইশারাতে বোঝা গেলেন। এবার একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করে, বলো ভাই এই জায়গাটার নাম কি? বলতে লাগলো মারিয়া। বলে আর অন্য নাম আছে নাকি? বলতে লাগলো কারবালা। আমার হোসেন বলে একটি চিৎকার মেরে বলে, ও আমার বন্ধুরি, সবাই দাঁড়িয়ে যাও, উঠ থেকে নেমে যাও, ঘোড়া থেকে নেমে যাও, নিজের নিজের খিমা লাগিয়ে দাও, কারণ যে আমার নবী মুস্তাফা যা আদেশ দিয়েছে আমি সেই কারবালাতে এসে গেছি। জোরে বলে। আমার হোসেন পাকের দুলদুল দাঁড়িয়ে গেল। এবার হোসেন বলতে লাগলো, না ওরে আমার বন্ধু বান্ধবরা আহলে বাইতরা আর সামনে যেও না। এবার হোসেন পাক সবাইকে দাঁড়িয়ে দিল, নামিয়ে দিল, সবাই নিজের নিজের খিমা লাগিয়ে দিয়েছে। এবার 7 তারিখ থেকে ফরাত নদীর পানি বন্ধ করেছে। কয় তারিখ থেকে? ওই ইতিহাসের পাতায় পাওয়া যায় ফরাত নদীর পানি সবাই পাবে। কুকুর পান করতে পারবে, বিড়াল পান করতে পারবে, গিদর পান করতে পারবে, সব বেঈমানরা পান করতে পারবে। শুধু একটি দল পান করতে পারবে না, যিনারা হলেন আল্লাহওয়ালা। আমার হোসেনের পড়তে পানি বন্ধ করা হয়েছে। হায়রে চৈবাসে আলী আসগার আল আতাশ, আল আতাশ আরবি শব্দ। আব্বাকে বলে, আব্বা এক ফোঁটা যদি জল পেয়ে যায় আলী আসগার প্রাণে বেঁচে যাবে, অনেক দূর চলে যাবে। বন্ধুরে আমার, আলী আসগার শহীদ হয়ে গেল। আলী আকবর ও মোহাম্মদ এক এক করে সবাই চলে গেলে আমার মওলা হোসেনের বাড়ি যখন আসলো, আমার ইমামে হোসেন তলবারির নাকির মধ্যে নিজের মাথাটা লাগিয়ে যেন কি ভাবতে আছে। এবার বেঈমানরা বাজাই, ওই ইমামে হোসেন আর কি যুদ্ধ করা হবে না। আমার ইমামে হোসেন, হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তলবারি থেকে নিজের মাথাটা তুলে যেন বলতে লাগলে, ও শহর বানুরে, আর দেরি করিও না, দেরি করিও না, দাও আমার মায়ের চাদরখানা দাও, আমার আব্বা আমার নানা মুস্তাফার টুপি মোবারক দাও, দাও আমার আব্বার তলবারি দাও। আর সহ্য করা যাবে না। বেঈমানরা বুঝেছি হয়তো আমার রক্তের পিপাসা হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত তারা আমাকে শহীদ করবে না, তারা আমাকে শান্তিতে থাকতে দেবে না। আমার হোসেন পাক নবী মুস্তাফার যেন শরীরে মাথার মধ্যে টুপি দিলেন, শরীরের মধ্যে মা ফাতেমার চাদর মোবারক দিলেন, হাতের মধ্যে শেরে খোদার তলবার নিলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে দুলদুলের উপরে সওয়ার হয়ে গেল। যেমনি ভাবে সওয়ার হয়েছে তার দুলদুল, ঘোড়াটির নাম ছিল দুলদুল। ওই ঘোড়া এমন ভাবে দৌড়াতে লাগলো যেমনি ভাবে ওই ঘোড়া যেন আকাশে বাতাসের সঙ্গে কথা বলতেছে। জোরে বলে, আর একটু জোরে। আমরা যদি একদিনের ভুকা পিপাসা থাকি, ক্লান্ত থাকি, আমাদের দ্বারা কোনো কাজ হয় না। ইমামে হোসেন কতদিন পর্যন্ত পেটে দানা নাই রে ভাই, শুধু পানি পান করেছে। 7 তারিখ পর্যন্ত পানিটা বন্ধ করে দিয়েছে। খিমার মধ্যে যা পানি ছিল পান করে ওযু করে সব শেষ। আমার হোসেন নবী মুস্তাফার কোরআনে, আল্লাহর কোরআনের হেফাজতের জন্য, নবীর শরীয়তের জন্য আপন জান তো কেন সবাইকে এক এক করে আল্লাহর রাস্তায় শহীদ করেছে। ঘোড়াটা যেন একটা দৌড় মেরেছে, দৌড়াতে দৌড়াতে গাজর মূলের মতো কেটে যায়। হায়রে শুনে যান মনোযোগ সহকারে, ও কমিটির জওয়ান যুবক, চাই না আপনার কাছে টাকা কড়ি, চাই না আপনাদের ধন সম্পত্তি, যদি চাই হোসেনের মহব্বত
যদি হয় বাইরে এসে মুসাফা করে যাবেন, আমি আপনাকে চাপ দেব না। হোসেনের দুলদুল দৌড়াতে আছে, বেঈমানদেরকে গাজর মুলির মতো জাহান্নামে যেন পাঠাচ্ছে। হঠাৎ করে হোসেনের দুলদুলকে যেন পিপাসা লেগেছে। আমার হোসেনকে বলতে লাগলো, আকা হোসেন, আপনার দুলদুল যদি একটু পানি পেয়ে যায়, আমি আরেকজন বেঈমানকে যেন, অনেকজন বেঈমানকে যেন আমি জাহান্নামে নিক্ষেপ করে দেব। এমন করতে করতে ফরাত নদীর ধারে গেছে। আমার হোসেন পানিটা তুলেছে, বলে দুলদুল রে খা, পানি পান কর। ওই দুলদুল মানুষ তো দূরের কথা, উনি একটা জন্তু, একটা জীব। ওই দুলদুল বলে, আকা হোসেন কেমন করে পানি পান করবো গো? এই পানির জন্য তোমার কলেজার টুকরা আলী আসগার দুনিয়া ছেড়ে পরকাল গমন করে শহীদ হয়েছে। আকা হোসেন যেই পানির জন্য অনবহত দুনিয়া ছেড়েছে, আকা হোসেন যেই পানির জন্য তোমার কলেজার টুকরা আলী আকবর দুনিয়া ছেড়েছে, আকা হোসেন আমি যদি পানি পান করিনি আমি লজ্জা পাবো। আর দুলদুলটা পানি পান করলো না, নিজের মাথাটা তুলে আবার নারাই তাকবীরের ধ্বনি দিয়ে আবার হোসেন পাক তরবারিটা দহনাতে লাগলো। এবার হোসেন পাককে যেন একটা নাই, দুইখানা নাই, ৭২ খানা তিল লেগেছে। আর দুলদুলের উপরে চড়ে থাকতে পারে না। আমার হোসেন ওই দুলদুলের পেটের ওপরে যেন শুয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলে বলে আমার হোসেন দুলদুলের পেটের উপরে শুয়ে গেছে। আরে তীরের আঘাতে ছল্লি হয়ে গেছে। আবার হোসেনের শরীর মোবারকটা রক্তে রক্তাক্ত হয়ে গেছে। হোসেন কোথায় পানি পাবে? আমার হোসেনের পাক যেন বিষে কাতর হয়ে গেছে। আর দুলদুলের উপর চড়ে থাকতে পারলো না, জমিনের উপরে পড়ে গেল। শেষ মুহূর্তে আপনাদেরকে নিয়ে যায় যেমনি ভাবে মাওলা হোসেন মাটির মধ্যে পড়ে গেছে। বেঈমান সীমার লাইন হোসেনের বুকের মধ্যে বসে গেছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। যেমনি ভাবে সীমার লাইন হোসেনের বুকের মধ্যে বসেছে, আমার হোসেন বলতে লাগলো, ও সীমার দেখ, একটু দেখতে দাও, তোমার বুকের কাপড়টা খুলে দাও। আমার নানা বলেছে ও আবার কলেজার টুকরা, যে তোমাকে প্রাণে শহীদ করবে, তার বুকে একটাও চুল হবে না। আমার হোসেন সেটাও তাহকিক করতে লাগলেন। যেমনি ভাবে হোসেন বলেছে, ওই বেঈমান নিজের বুকটা যেন খুলে দিল। যেমনি ভাবে বুক খুলে দিয়েছে, একটাও লোম নাই। এবার হোসেন বলে, ও শিবার লাইন, আবার ইয়াকিন হয়ে গেল, বিশ্বাস হয়ে গেল, তুমি আমাকে শহীদ করবে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। নাতিদের নানা দিচ্ছে কুরবানি, চোখে কি তোমার আসে না পানি? নাতিদের নানা দিচ্ছে কুরবানি, চোখে কি তোমার আসে না পানি? ভাঙ্গিল মরে হৃদয় খানি, ভাঙ্গিল মরে হৃদয় খানি, সইল কেমনে তোর প্রাণ? সালাম লাহো ও নানা জান, আমার সঙ্গে পড়েন, সালাম লাগো নানা জান, সালাম লাহো। এসো গো নানা কারবালাতে
যাই যে জীবন সীমারের হাতে এসো গণনা কারবালাতে যাই যে জীবন সীমারের হাতে কথা দিলাম আমি যে তোরে সজদাতে কাটাই বগরদান সালাম লাহো সালাম লাহো নানা জান সালাম লাহো নানা জান যাক ইনশাআল্লাহ খিদমতে ডাকালে অবশ্যই বান্দা হাজির হবে আর যাহা কিছু আজকে আলাপ আলোচনা রাখলাম কোরআন ও হাদিস থেকে বলার মধ্যে কোনো জায়গায় সারা আন যদি ত্রুটি হয়ে যায় আমার বলতে যতটা ভুল হবে শুনতে ততটাই ভুল হবে সকলে মিলে একবার তওবা পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ঈমানকে তাজা করার জন্য পড়েন কালেমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সকলে দোয়া করে যাবেন সেনে নিয়ে যাবেন ওঠেন ইয়া নবী সালাম জি लाखों सलाम शम्ए बज़ में हिदायत लाम शहरे यारे इरम ताजदार हरम शहरे ताजदार नौ बहरे शफाअत पेला खो सलाम नौ बहरे हम गरीबा के आका पे बेहद दुरूद हम गरीबा हद दुरूद हम फकीरों के सरवात फैला खो सलाम हम फकीरों के सरवात फैला लाम डाल दी क़ल्ब में अज़मते मुस्तफ़ा डाल दी क़ल्ब में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पहला खो सलाम सैयदी आला हज़रत पहला या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नबी गा डाको मदीना दशयार भालो लागे ना देखी बा सोनार मदीना मीठा बा मोनेर बाशना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله صلى الله تعالى عليه وسلم وعلى آلك وأصحابك يا شفيعنا يوم الجزاء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه سيدنا وشفينا ونبينا وحبيبنا وطبيبنا وقلوبنا ومعوانا وملجانا محمد بارك وسلم صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله شرورا شاها كريما دستغير أشرفا حرمتي روحي پیمبر یک نظر کن سویما یا غوث اعظم بمن بسر و سما مددی قبلہ دی مددی کعبہ و اما بغردہ بے بلا افتاد کشتی ضعیفان و شکستارا تو پشتی امداد کن از بندگم آزاد کن در دین و دنیا شاد کن یا غوث اعظم پیر ما یا رب العالمین আজকের এই মাহফিলে সন্ধ্যা থেকে নিয়ে এখনো পর্যন্ত চলতে আছে মাবুদ গো এই মাহফিল করতে গিয়ে করাতে গিয়ে এই মাহফিলে ওয়াজ নসিহত যা কিছু করা হয়েছে আজকের প্রথম বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা যা কিছু আলাপ আলোচনা করেছে আল্লাহ বলার মধ্যে শরআন যদি ভুল হয়ে যায় সমস্ত ভুল ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দাও আয় রব্বুল আলামিন মাবুদ যেটা সহি হয়েছে আল্লাহ তুমি নিজের দরবারে কবুল করে নাও আয় রব্বুল আলামিন মাবুদ এই পবিত্র জলসা ইমামে হুসেনের নামে সাজা হয়েছে আল্লাহ যাহা কিছু বয়ান করা হয়েছে আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও এর সওয়াব সর্বপ্রথম দয়ার নবী মায়ার নবীর রোজায় পেশ করে কবুল করে নাও আয় রব্বুল আলামিন মাবুদ দয়ার নবীর ওসিলায় হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু তাসলিম থেকে নিয়ে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার বুকে ছিলেন আল্লাহ প্রত্যেকের দরবারে পেশ করে কবুল করে নাও আয় রব্বুল আলামিন মাবুদ দয়ার নবীর আলো আওলাদ তার আজওয়াজে মুতাহহারাত সাহাবী সাহাবিয়াত খানদানবাসী মুহিমরব্বী আয় রব্বুল আলামিন জুমলা শহীদানে কারবালা পাক পঞ্জতন আল্লাহ গো বিশেষ করে নবী পাকের আম্মা জান এবং আব্বা জান তাদের রোজায় পেশ করি তুমি কবুল করে নাও আয় রব্বুল আলামিন মাবুদ এই মাহফিলের সওয়াব মাওলা গো ইমামে হুসাইন শহীদে আজম ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দরবারে পেশ করি তুমি কবুল করে নাও এর সওয়াব জান্নাতের রানী খাতুনে জান্নাত হযরত ফাতেমা তু জহরা মওলায়ে আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পেশ করি তুমি কবুল করে নাও এ রব্বুল আলামিন এর সওয়াব বিশেষ করে মাবুদ ইমামে হুসেনের সঙ্গে জানা যায় 72 জন মুসাফিরানে কারবালা যারা নিজের ঘর বাড়ি সংসারকে ত্যাগ করে হুসেনের মহব্বতে কারবালার প্রান্তরে নিজের প্রাণের শাহাদাত দিয়েছে আল্লাহ প্রত্যেক শহীদায়ে জামের দরবারে পেশ করে তুমি কবুল করে নাও আয় রব্বুল আলামিন মাবুদ আম্মাতুল মুসলিমিন ওয়াল মুসলিমাতের দরবারে পেশ করে কবুল করে নাও আয় রব্বুল আলামিন যেই কমিটিরা জওয়ান যুবকেরা এই মাহফিলকে সাজিয়েছে তাদের খানদান থেকে মুরব্বী খানদানবাসী দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী চাচা চাচি যারা যে ইন্তেকাল করেছে আল্লাহ এই মাহফিলের বরকতি তাদের কবরটা নূরুন আলা নূর বানিয়ে দিন আয় রব্বুল আলামিন মাওলা এই মাহফিলে অনেকে দান করেছে কেউ 1000 টাকা 5000 টাকা সিমেন্ট মাটি শিখ দান করেছে আল্লাহ মুরগা
যার যতটুকু সম্বল হয়েছে আল্লাহ হুসেনের মহব্বতে মন ভরে দান করেছে আল্লাহ। প্রত্যেকের দান সামগ্রী কবুল করে, প্রত্যেকের দোয়া তুমি নিজের দরবারে কবুল করে নাও। যাই যে উদ্দেশ্যে দান করেছে প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা গুলি পূর্ণ করে দাও। প্রত্যেকের বাড়িতে খেতে খামারে রোজি রোজগারে বরকত দিয়ে দাও, অভাব অনটনকে দূর করে দাও। এই গ্রামের যারা মুরব্বি ইন্তেকাল করেছে, বাচ্চা জওয়ান যুবক যারা চলে গেছে আল্লাহ, প্রত্যেকের কবরখানা তুমি দয়ার নবীর নূর দিয়ে তুমি উজালা করে দাও। এই রব্বুল আলামিন যারা শুনতে এসেছে, যারা এই মাহফিলকে সাজিয়েছে আল্লাহ, সবাইকে কবুল করে আল্লাহ। প্রত্যেকের বাড়িতে খেতে খামার থেকে তুমি অভাব অনটন দূর করে দাও, বরকতে বরকতময় করে দাও। আমাদেরকে জালিম বাদশার জুলুম থেকে বাঁচিয়ে নাও, ইসলামের বল বালা দান করে দাও, সুন্নিয়তের বল বালা দান করে দাও। এ আল্লাহ আর কত চাইবো মাবুদ, তুমি সব জানো আল্লাহ গো। যেটা মনে আছে তাও জানো, যেটা জবান দিয়ে বলি তাও জানো আল্লাহ। জানা অজানা চাওয়াগুলি তুমি পূর্ণ করে দাও আল্লাহ। আমরা পাপী তাপী অধম গুনেগার এই গভীর রাতে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ গো। জানি না কার মনে কি আশা, কার মনে কি চাওয়া আল্লাহ গো। আয় রব্বুল আলামিন সবাইরই মনের আশা আকাঙ্ক্ষা পুরো করে দাও। আমার আব্বা অসুস্থ আল্লাহ, আমার আব্বাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ। গায়েব থেকে মদত দান করে দাও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতকে দারাজ করে দাও, যারা চলে গেছে কবরটা নূরুন আলা নূর বানিয়ে দাও। قال الله تبارك وتعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة وسلاما عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم या इलाहे अगर तू करम करे वो बात ज़बां पे दे जो दिलों को असर करी। व सल्लल्लाहु तआला अला खैर खल्क़ी व नूर अर्श मुहम्मद व आलिहि व सहाबिहि अजमाइन बिरहमतिका या अरहमर राहिमीन आमीन। ज़बान खुले पढ़ें ला इलाहा इल्लल्लाह, ज़ोर ज़ोर ला इलाहा हक ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूल।